বলবো সকালটা আজ এত খারাপ যে ভাবতে পারিনি, মানে দিনটাই খারাপ, মানে কপালটাই খারাপ, ওটা হারালে মানে এখনকার যুগে মানে এখন যা দাম, এখন করার সবাই খুঁজছে, জানি না পাওয়া যায় কিনা, পাওয়া গেলে তোমাদেরও জানাবো। কত কাঁঠাল ধরেছে গাছে, পান্তা নিয়ে নিয়েছি। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে সকালবেলা এই যে বসে পড়লাম রুটি আর চা নিয়ে। আগের দিন বলেছিলাম রুটি চা আমার খুবই ভালো লাগে খেতে, মানে দুধ চা দিয়ে পাউরুটি বা পরোটা লুচি ওসব খুব ভালো লাগে। তো ওই খাচ্ছিলাম আর খেতে খেতে মার সাথে গল্প করছিলাম, ছোটোর পিছনে একটু রাখছিলাম। ওদের পিছনে না লাগলে আমার তো সময়ই কাটে না। এই বসে পড়েছি খেতে। আজকে সেরকম রান্নাবান্না কিছু নেই, কারণ আজকে করেছি পান্তা আছে আর আলু পেঁয়াজ ভাজবো। আগের দিন পান্তা আমি করে রেখেছিলাম। কি বলুন তো, এই ভোটের দিনে ঝামেলা রাখতে চাই না, কারণ আমরা ওই বাড়ি চলে যাব, পুরোনো বাড়ি। ওই বাড়িতে গিয়ে একটু বসে তারপর আমরা যাব ভোট দিতে, কারণ অনেক দিন যাইনি। এবার ফাঁকা হয় কি ভিড় হয় জানি না, তো সেই জন্য বা সকাল থেকে ওয়েদারটাও ভালো নয়। তো পুজোদের খাবার টাবার দিয়ে তারপরেই আমাদের যেতে হবে পুজো সকালবেলাটা টুজো এতটা করে। খারাপ হবে কখনো ভাবতে পারিনি। সবে চাটা খেয়ে আমি উঠলাম, আর আমার হাজব্যান্ড এসছে, মানে ও তো প্রায় কান্না কান্না অবস্থা। আসলে ওর হাতে দুটো আংটি ছিল, আমার শ্বশুরমশাইয়ের লাস্ট আংটি বলতে পারো। ওনার অনেকগুলো আংটি ছিল, উনি 5 আঙুলে 5টা আংটি পরতেন। তো সবই ধরো ভাঙিয়ে ভাঙিয়ে ও আমার হাজব্যান্ড বানিয়ে নিজের মতো, ওটাই জাস্ট ছিল নিজের হাতে, সেটাও এখন পড়ে গেছে। মানে ও ভোট নিয়ে এখানে এত ব্যস্ত ছিল, আমাদের এখানে আজকে ভোট, এত ব্যস্ত ছিল। আজ 29 তারিখ, তো আজ 29 তারিখ আছে ভোট। এত ব্যস্ত ছিল কদিন ধরে, ভোট প্রচার বলো, স্লিপ দেওয়া বলো, এই নিয়ে এত ব্যস্ত ছিল যে ঘরে আসতো রাত 11টা 12টার সময়। কখন হারিয়েছে জানে না, এত টাইট হয়ে পড়ে যাওয়ারও কথা না, কিন্তু কি করে পড়ে গেল ভাবতেই পারে না। সে খুঁজে খুঁজে সব পাগল আছে, ওখানেও সবাই খুঁজছে। মানে কি বলবো, সকালটা যে এত খারাপ যে ভাবতে পারিনি, মানে দিনটাই খারাপ, মানে কপালটাই খারাপ, ওটা হারালে মানে একটা 8 গ্রামের আংটি এখনকার যুগে, মানে এখন যা দাম, এখন করার ক্ষমতা আমাদের নেই, করার আমাদের ক্ষমতা নেই। অত টাকার একটা ভারী আংটি, আমার শ্বশুরমশাই লাস্ট স্মৃতি বলতে পারো, ওই জন্য ও কাঁদছে। কেঁদে কী হবে বলো। সবাই খুঁজছে, জানি না পাওয়া যায় কিনা, পাওয়া গেলে তোমাদেরও জানাবো। এই যে বারবার আসছে ওখানে ভোটের কেন্দ্রের ওখানেও সবাই খুঁজছে। দেখো, খুব কান্নাকাটি করেছে, আমার এত খারাপ লাগছিল। ওকে এরকম কাঁদতে আমি কোনোদিন দেখিনি। দেখেছি বলতে সেই আমার শ্বশুরমশাই মারা যাওয়ার সময় দেখেছি, আর আজকে দেখলাম। এসছি পুরোনো বাড়িতে, ভোট দিতে যাইনি এখনও, তো যাবো, তো এই বাড়িতে বসবো। অনেক দিন পর আমি এলাম এই বাড়িতে। এই যে আমার বাড়ি, এইখানে কত ব্লগ করেছি আমি। আমার চ্যানেলের বেশিরভাগ ব্লগ সব এই বাড়িতে, ওই বাড়িতে যাওয়ার পর বেশি ব্লগ আমি করি, কারণ ভিউ হতো না, তো আমি ডিমোটিভেট হয়ে গিয়েছিলাম সেই জন্য। কি সুন্দর ঠান্ডা হাওয়া, কত গাছ দেখো। কত কাঁঠাল ধরেছে গাছে। এই আমার বাড়ি, এ বাড়ি ঠিক হলে আমরা আবার চলে আসবো, জানো তো। কত স্মৃতি। আমার রান্নাঘর এগুলো সব সুন্দর করব, মডিউলার কিচেন করব, এগুলো সব সুন্দর হবে। ফাঁকা পড়ে আছে, এই বছরে কালী পুজোর সময় যা একটু আসার সুযোগ পাই। ফুল, লেবু, কাঁঠাল, জামরুল হয়েছে গাছে দেখো, অনেক জামরুল হয়ে আছে, তো পড়ে আছে কত। থাকি না, এই বাড়ি ভূতের বাড়ি হয়ে পড়ে আছে। এই এই ঘরটার মধ্যে আমাদের কালী পুজো হয়, এগুলো সব ঠিক করব সব। কবে জানি না, পয়সা করি হলে ঠিক হয়ে। দেখো, সে আমার লাগানো মানি প্লান্ট গাছ কত বড় হয়ে গেছে, ওই বাড়িতে তো অনেক বড় হয়েছে। পান গাছ, মানি প্লান্ট গাছ, এই দেখো। এই ডৌয়া গাছটা শুধু বড়ই হচ্ছে, ফল আর হয় না, শুধু বড়ই হয়ে যাচ্ছে। একটা ফুল দেখলাম না আজ পর্যন্ত গাছটাতে। কেটে দেবো, এ হবে না। এই আম গাছ লাগাইছিল, বড় হয়ে গেছে, ফুল আর হয় না, বোল আর হয় না। এটা আবার দরজা লাগাইছে, ও ওই ফাঁকা দিয়ে ঢোকে, লালু থাকে ওর ভিতরে। চলো তোমাদের লালুকে দেখাই। যে আম পড়েছে মনে হচ্ছে একটা, এটা কি, লেবু।
আম গাছগুলো কাটবো না যখন হবে। এই যে লালু, এটা যে পুচুর ভাই, ছোটবেলার মুখ একটুও বদলায়নি। আমার নানু নানু নানু, আর নানু কি হয়েছে, ওর শরীরটা ভালো নেই লালুর, কি হয়েছে ওর। দেখো ঘর দুয়ারের অবস্থা, দেখো চোখলা ফোকলা উঠে কি অবস্থা, দেখো এগুলো কি পোকা বাসা করেছে, মানে সব এগুলো চটিয়ে প্লাস্টার করতে হবে। কত কাজ, কাজ প্রচুর, টাকা নাই। টাকা না থাকলে কোথা থেকে করবো বলো, কত জিনিসপত্র আমার। আমার পরে ছোটবেলার খেলনা, এগুলো আমার ঝুলন সাজানোর জিনিস সব আছে এর মধ্যে। এই যে ঝুলন সাজানোর জিনিস, আমার শাশুড়িও ঝুলন করতো। দেখ এখানে থাকে, ছবিগুলো একটু মোছে না পর্যন্ত, কি অবস্থা। এই যে আলু ভাজা আর পান্তা নিয়ে নিয়েছি, খাচ্ছি। লঙ্কা আনতে ভুলে গেছি, তাই আলু ভাজায় লঙ্কা ছিল ওটাই নিয়েছি। যে মা এখন খাবে না, মা পুজো করবে এখানে, তারপর খাবে। তো চলো আমি খেয়ে নিই। বাইরে গেছে কারেন্ট চলে, এখন বাজে তোমার 9টা। এই ঝড় উঠেছে, এখন একটু হাওয়াটা থেমে এই বৃষ্টি নেমেছে এখন। আজকে এই হলো বাইরের রাস্তা, শুধু ধোঁয়া উঠছে। আমি ভোট ফোটা হয়ে গেছিলো, পুরোনো বাড়িতেই বসেছিলাম। এলাম আমরা বাড়িতে, বলো 7টা, এসে ভোগ টোক দিলাম গোপসোনাদের, মা সরানে দিল। তারপরে হচ্ছে রান্না বান্না বসতে, মা ভাত করলো, আমি চপ কিনে এনেছিলাম ওই। আর এখন কারেন্ট চলে গেছে, বাইরে বসে আছি।